এই যে রাধানগর এরিয়া, এটাতে এত রিসোর্ট, গ্রামের মানে এই রাধানগর গ্রামটার রিসোর্ট পাড়া বলা যায়, মানে রিসোর্ট আর হোটেল। এই যে এসকেডি বন্ধুর বাড়ি ছিল আগে, আমার বাড়ি ছিল মনে হয় এটা, হ্যাঁ এসকেডি আমার বাড়ি নাকি, এটা এখন অন্য একটা হোটেল হয়ে গেছে। বাম সাইডে এদিক দিয়ে হচ্ছে বন্ধুর বাড়ি, ঠিক আছে, সজীবদের। তারপর আরো এদিকেও রিসোর্ট আছে, মানে প্রত্যেকটা জায়গায় রিসোর্ট। শ্রীমঙ্গলের এই রাধানগর গ্রামটা রিসোর্টে ভরপুর। এর মধ্যে অনেকগুলাই আমার ভাই ব্রাদারের, তো ভালোই লাগে এই জায়গায় আসলে একটা একটা করে ভিজিট করতে করতে সময় চলে যায়। এই যে একটা আছে, এটা জাস্ট হোটেলের মতো অর্ধেকটা বানায়া আর বানাইতেছে না। ওই যে আছে তো হলিজ, ঠিক আছে, বাং বেডের যে একটা সুবিধা আছে সেটা হচ্ছে তো হলিজে। এই যে এয়ার কন্ডিশন আছে, সবকিছু আছে। এই যে দহলিজ, দহলিজের ভাইবটা ওই নেপালের যে রিসোর্ট গুলো আছে ওগুলোর মতো রাখতে চাইছে, নামটাও ওরকম ভাবেই করছে, ভালোই লাগছে লাগে। তারপরে এদিকে এখন জায়গায় পাওয়া যায় না রিসোর্টের জন্য আসলে, সত্যি কথা যেটা। এই যে সামনে আছে জলধারা, ঠিক আছে, এই যে চাঁদের বাড়ি, মানে অভাব নাই রিসোর্ট। যে জলধারার আগে এই জায়গায় একটা হইতেছে, ফুল টুল সহ বানাচ্ছে একটা বনলতা। এই জায়গায় কয়টা রিসোর্ট, মানে এই জায়গায় রিসোর্ট আর রিসোর্ট। বালিশিরা আছে এদিকে, এই যে হাতে বামে বালিশিরা অনেক বড় রিসোর্ট। বৃষ্টি বিলাস, ঠিক আছে, হিমাচল আমাদের ভাই ব্রাদারের দারুণ একটা রিসোর্ট। নাম পড়তে পড়তে একবারে শেষ হয়ে যাবে সময়। সামনে হচ্ছে প্যারাগন, কয়টা স্টার আছে জানি না। স্টার বলতে মনে পড়ে গেল, আমরা কক্সবাজারে গেছিলাম ঘুরতে, কি জানি নাম, ঈশ্বরগতে। তো আমরা ঈশ্বরগ কে জানি বলছে 3 স্টার। তো আমরা যারা উঠছিলাম, আমরা ওই সার্ভিসের বাঘ ধরতে ধরতে দেখা যাচ্ছে যে আমরা একটা করে ভুল ধরি আর একটা করে স্টার কমাই। তো এরকম করতে করতে -16 পর্যন্ত, -16 স্টার পর্যন্ত আমরা গেছিলাম, যায় তারপরে আর গনাই ছেড়ে দিছি। বাংলাদেশে আসলে আমাদের সার্ভিস, গুড সার্ভিস পাওয়াটা সো টাফ, সো টাফ। এটা উভয় পক্ষই, মানে আমাদের কাস্টমার বেসটাও একটু চ্যালেঞ্জিং, তারপর যারা সার্ভিস দেয় তারাও একটু মানে ব্যাপারটারে অন্যভাবে নেয়। আর এই যে আছে টুরিস্ট পুলিশ, টুরিস্ট পুলিশের মানে আমি যে একটা জিনিস দেখলাম, আমার মনে হয় ওনারা নামটা লিটারালি নিয়ে নিছে, লাইক দে আর পুলিশ বাট দে আর টুরিস্ট অলসো, দে আর নট পুলিশ ফর টুরিস্ট। মানে আমার কাছে আর কি এই ভাইবটা আসে, ঠিক আছে, জানি না আপনারা কি মনে করেন। আমার শ্রীমঙ্গলে এই যে এদিকে বামে যে এটা রিসোর্টটা ছিল, এটা প্রথম রিসোর্ট ছিল যেটাতে আমি শ্রীমঙ্গলে ফার্স্ট কোনো রিসোর্টে যেটাতে আমি চেক ইন করছিলাম আমরা অনেক আগে। কি জানি নাম ছিল, ভুলে গেলাম, লিচু বাড়ি না কি জানি, মানে এটাই প্রথম দিকে আর সবচেয়ে ইকো রিসোর্ট গুলোর মধ্যে সবচেয়ে ভালো ছিল। এখন তো আর প্রচুর ইকো রিসোর্ট। এই যে সামনে গ্র্যান্ড সুলতান, এলাকার মানুষ যারা 5 স্টার, গ্র্যান্ড সুলতান বলে না, বলে 5 স্টার। দাদু চলো।
তবে সরকারি একটা রিসোর্ট হচ্ছে এই যে টি 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 রিসোর্ট, যেটা এই যে আমাদের ডান পাশে, এত বিশাল আর এত সুন্দর এক একটা কটেজ, মানে নস্টালজিক একটা ভিন্টেজ একটা ভাইব আছে, ওই যে পুরানো দিনের বাংলোর মতো। হ্যাঁ, একটা ভাইব আছে, সকালবেলা হরিণ টরিণ দেখা যায়। বাট ওই যে সরকারি সার্ভিসের ব্যাপারে আর নাই বললাম। আসলে সার্ভিস বলতে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কেন বারবার সার্ভিসের কথা বলতেছি। আসলে সার্ভিস বলতে ওইটা না যে সে আইসা আমার হাত পা টিপা দিবে বা এরকম, মানে আমি ওইটা মানে অত সার্ভিস মিন করতেছি না। আমি জাস্ট বলতে চাইতেছি যে আমি বাসায় যে কমফোর্টটা পাই সেই কমফোর্টটা ছাইরা আমি আরো হাওয়া বদল করতে আমি আরেকটা জায়গায় রুম ভাড়া করে থাকতে আসছি। সো এই জায়গার যে সারাউন্ডিং আছে, যারা আমার প্রয়োজনীয় ব্যাপারে হেল্প করবে, যেমন আমার যে কোনো ধরনের গুডস যদি লাগে বা যে কোনো ধরনের ফ্যাসিলিটির জন্য যদি আমার তাদের বলা লাগে, তারা জাস্ট ওই সার্ভিসটা দিবে আমারে হাসির সাথে, মানে মুখে একটু হাসি থাকবে, তাইলেই কিন্তু একটা টুরিস্টের ক্লান্তি বা যে হাওয়া বদলের যে পারপাসটা সার্ভ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সেই জায়গায় যদি মানে ওই যে ওই ওয়ার্ম ওয়েলকামিং ভাবটা যদি না থাকে, ঠিক আছে, যে আমি তো জব করতেছি, আমি তো স্যালারি পাওয়া যাব, সো এটা আসলে ওই ধরনের জব না, এটা সেবামূলক একটা মানুষ আসবে, তারপরে আপনার বাসায় মেহমান আসলে যে ধরনের আপনি ব্যবহারটা করেন ওই ধরনের। এই কারণেই তো এই জায়গায় কাস্টমার বলা হয় না, বলা হয় গেস্ট। সো গেস্টের সাথে আপনি বাসায় যে ব্যবহারটাই করেন ওই ব্যবহারটা এই জায়গায় আসলে কাম্য। কিন্তু আনফরচুনেটলি থাইল্যান্ডে আমরা গেলাম বা নেপালে গেলাম, আরে কি ওয়েলকাম, মানে কি যে ভালো লাগে। থাইল্যান্ডের তো ভাষা বুঝে না, তাও হাসে, যাই বলে একটা হাসি দিয়া বলে, মানে এই জিনিসটাই আর কি। বধ্যভূমি, এই জায়গায় প্রচুর টুরিস্ট আর প্রচুর মানুষ আসে এই সাইডে, এই যে এখনো মানুষ ঢুকতেছে। ক্যাপটাউনে একটা জিনিস খেয়াল করছি যে যেই এরিয়াগুলা টুরিস্ট এরিয়া, ওই এরিয়াগুলা ডেভেলপমেন্ট আর নর্মাল এরিয়া ডেভেলপমেন্ট সেম না। তো মানে সাউথ আফ্রিকার মধ্যে ক্যাপটাউন, তারপরে ডারবানের কিছু জায়গা বা এরকম অনেক জায়গা আছে যেই জায়গাগুলো মানে টুরিস্ট কেন্দ্রিক আর কি। বিশেষ করে ক্যাপটাউন তো ওয়েস্টার্ন ক্যাপটাউন তো মানে পুরাই টুরিস্টের উপর মানে ভালোই একটা নির্ভরশীলতা আছে। ঠিক আছে, তো তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, বা থাইল্যান্ড বা আশেপাশে নেপাল, যে এরিয়াগুলো টুরিস্ট, যেমন পোখারা, অন্য লেভেলের ডেভেলপমেন্ট, অন্য লেভেলের সৌন্দর্য, সেই জায়গায় হোয়াট অ্যাবাউট আমাদের শ্রীমঙ্গলের হোটেলগুলা, খাবারের রেস্টুরেন্টগুলা, এই যে শহরের আশপাশ, ঠিক আছে, এই যে সিটির ভিতরে যে জ্যাম জট বা রাস্তাঘাট বা মানে এই যে জিনিসগুলো পিকচার পারফেক্ট যে করার একটা ব্যাপার, এই দায়িত্ব আসলে কার? এই দায়িত্ব, এই প্ল্যানটা আসলে কে দিবে? ঠিক আছে, এটা আসলে আমরা কি বলবো, আমাদের তো আগের যে ফেসিস্ট সরকার ছিল, ওনারা তো দেশ ডিজিটালের একটা মূলা খাওয়াইছে, মানে ন্যূনতম বেসিক ডেভেলপমেন্ট গুলা হয় নাই, আর দে আর টকিং অ্যাবাউট সাম স্যাটেলাইট অর মানে সামথিং লাইক দ্যাট, মানে বেসিক ডেভেলপমেন্ট গুলার অবস্থা দেখেন। ঠিক আছে, আসলে এখন সমস্যা হচ্ছে কি, যে আপনারা হয়তো বলতে পারেন যে আসাদের কি সমস্যা, এত এত মানে ধরে কেন। আসলে যদি আমি যখন বাংলাদেশে ছিলাম, যখন সবসময় থাকতাম বাংলাদেশে, তখন হয়তো এই জিনিসগুলোর সাথে ইউজ টু হয়ে যায়, সবাই আমরা হয়ে যাই। কিন্তু যখন আপনি একটু 4-5 বছর বাইরে থেকে আসবেন, একটু ডিফারেন্ট
জিনিস শিখবেন আপনি, তখন যখন ওই ভুলগুলা যে ভুলগুলার সংশোধন আপনি দেখে আসছেন, এই ভুলগুলা যখন বারবার আপনার চোখের সামনে হতে থাকবে, তখনই আপনার আসলে বিশাল বিরক্ত লাগবে। তো সেটাই আমার ক্ষেত্রে হয়। আর এই কারণে বিদেশ থেকে আই থিংক বাংলাদেশে মানুষ আইসা তারপরে সেকেন্ড টাইম যারা যায় তারা মনে হয় আর আসে না। তবে বাংলাদেশে ছাইরা যেয়ে তো মানে আপনি বাইচা গেলেন, কিন্তু হোয়াট অ্যাবাউট আদার্স? সবার কথা চিন্তা কইরা দেশে থাকা লাগবে, দেশের মানুষের সাথে ডেভেলপমেন্টে হেল্প করা লাগবে, এই আর কি।